উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, দেশের সেরা কারি আপনাদের উপহার দেব বলে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে আমরা ঘুরে বেরিয়েছি। কোরআনের প্রতিভা, কোরআনের পাখিদের আমরা খুঁজে বার করবার চেষ্টা করেছি। 27 জনকে নিয়ে যাত্রা শুরু হয়েছে। আজ সেমিফাইনাল পার্ট 1। আজ 4 জন প্রতিযোগী লড়াই করবে। তারা কোরআনের সুর ছড়াবে, আর তাদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এদেশের বিশিষ্ট কারি, বিশিষ্ট হাফেজ, যারা আপন আলোয় উদ্ভাসিত। আমাদের মাঝে আছেন চেয়ারম্যান তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, আমাদের এই আয়োজনের সম্মানিত প্রধান বিচারক জনাব হাফেজ কারি নাজমুল হাসান। এবং আমাদের মাঝে আছেন আরও একজন গুণী মানুষ। আমাদের মাঝে আছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে রমজানে যার কণ্ঠ আমরা শুনি, আছেন আমাদের সাথে হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই আজকের এই আয়োজনে বিচার কার্য পরিচালনা করবার জন্যে। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হইনি। আমাদের সাথে আছেন জনাব মাসুম মাহবুব, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক, 21 টেলিভিশন। এবং আমাদের মাঝে আছেন প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ। এবং আমাদের মাঝে আছেন হাফেজ কারি হাসান মহিবুল্লাহ, যিনি সাউতুল কোরআন সিজন 1 এর প্রথম রানার আপ হয়েছেন, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্বাগত আপনাদের 3 জনকেই। দর্শক, আজকের সেমিফাইনালের পার্ট 1-এ 4 জন প্রতিযোগী লড়বে, এবং এই 4 জনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আজকে পরিচয় করে দেব কে হলো চতুর্থ জন। ডেকে নিচ্ছি 4 জন প্রতিযোগী বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, প্রথম রমজান থেকে আজ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্নভাবে বহু চড়াই উতরাই পেরিয়ে এই 4 জন প্রতিযোগী আজ আপনাদের সামনে উপস্থাপিত, লড়াই করবে, এবং এখান থেকেই নির্ধারিত হবে চতুর্থ জন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন আরাফাত ইসলাম ফয়সাল এবং আহমদ গনি, আমাদের চট্টগ্রামের বন্ধু। এবং আমাদের সাথে আছে মোহাম্মদ সাদিকুর রহমান, নারায়ণগঞ্জের বন্ধু, এবং ঢাকার বন্ধু সিয়াম হোসেন। দর্শক, আজকের এই পর্বটা একটু অন্যরকম। এখানে তারা নিজের থেকেও যেমন তিলাওয়াত করতে পারবেন না, এবং আমাদের সম্মানিত বিচারকরাও তাদেরকে কোনো চয়েস দেবেন না। তারা পরস্পরকে চ্যালেঞ্জ করে একে অপরকে কোরআনে কারিম থেকে কিরাত পরিবেশন করবার জন্য এক ধরনের চ্যালেঞ্জ সহ তারা তাদেরকে চয়েস দেবে। এবারে আরাফাতকে চ্যালেঞ্জ করবে আহমদ গনি। আপনাকে আমি অনুরোধ করব সূরা রাদের 8 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার জন্য, ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা পবিত্র কোরআনে কারিমের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। পারফর্ম করবার জন্য অনুরোধ করব আরাফাত ইসলাম ফয়সালকে, ও আমাদের খুলনার বন্ধু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال صدق الله العظيم দর্শক, আমরা চলে যাই সম্মানিত বিচারকের কাছে। সম্মানিত প্রধান বিচারক,
মাশাআল্লাহ। আরাফাত ইসলাম, আজকে তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত শুনে আমার বিশ্ববিখ্যাত কারি শেখ আব্দুল বাসেত ইমাম ওনার কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি 2000 সালে ইরান কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছিলেন। উনি যেই তেলাওয়াত করেছিলেন আজকে তুমি সেই তেলাওয়াতই করেছো এবং তার অনুকরণে পড়ার চেষ্টা করছো। আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন তার মতোই ভালো রেজাল্ট করতে পারো। সম্মানিত বিচারক, আরাফাত ইসলাম ফয়সাল, মাশাআল্লাহ, আহসানতুম, বারাকাল্লাহ ফি হায়াতিক। চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। যেই তেলাওয়াত শুনলে কঠিন হৃদয়ে গলে যায়, তোমার তেলাওয়াত সেরকম তেলাওয়াত। আল্লাহ তোমাকে দিনের জন্য কবুল করুন। বর্তমান প্রজন্মদের অনেকে দেখা যায় যে কে কত কারুকাজ করতে পারে। আসলে কোরআন তেলাওয়াত হবে শান্ত, স্নিগ্ধ, যেন একটা হিমেল হাওয়া বয়ে যাবে, অন্তরকে ঠান্ডা করে দিবে। যেমন হওয়া দরকার তোমার তেলাওয়াত আজকে তেমন হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে, ওস্তাদ বলেন বাসে তোমারা, আমি ওনার সাথে সুর মিলিয়ে বলবো সিদ্দিক আল মিনশাবি রাহিমাহুল্লাহ, শেখ মাহমুদ করিল হোসেন রাহিমাহুল্লাহ, কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ, ওনাদের মতো জগৎ বিখ্যাত কারি হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বিচারক, আজকে তোমার তেলাওয়াত সত্যিকারে ভালো হয়েছে। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে আজকে সেমিফাইনালের তুমি পৌঁছে গেছো। আজকে যখন তোমার তেলাওয়াত শুনতেছিলাম, যেমন আমার প্রতিদিনের একটা কিছু অভ্যাস আছে, যেটা হলো ঘুমের আগ দিয়ে তেলাওয়াত ছেড়ে তখন আমি ঘুমাই মাঝে মধ্যে। তো তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাই। তো আজকে আমার কিছু ওরকম মনে হচ্ছে যে একটা ঠান্ডা মাথার তেলাওয়াত তুমি দিয়েছো, আর সেই তেলাওয়াত শুনে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। মনে হচ্ছে যে মন্ত্রে মুগ্ধের সাথে শুনতেছিলাম আর ঘুমাচ্ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, আমিন। আমিন আমিন। আরাফাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ। দর্শক, এ পর্যায়ে কোরআন কারীমের সুর ছড়াতে আসছে আহমদ গনি ও আমাদের চট্টগ্রামের বন্ধু। আহমদ গনিকে চ্যালেঞ্জ করবে আরাফাত ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহমদ গনি ভাই, আমি আপনাকে অনুরোধ করব সূরা আলে ইমরানের 102 থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার জন্য। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم
شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم সম্মানিত বিচারক, মাশাআল্লাহ আহমেদ গনি, আজকে তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে এবং তুমি চেষ্টা করেছো আগের তেলাওয়াত যেগুলো করেছো সেগুলোর চেয়ে ভালো করার জন্য এবং সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি, তুমি আরও চেষ্টা করে যাও, আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আহমদ গনি অন্য পর্বের তুলনায় আজকে যে তেলাওয়াত আশা করেছিলাম সেভাবেই তুমি তেলাওয়াত করেছো, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তারপরে একটা বিষয়, বিচারকের কার্যে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে চুলচিরা বিশ্লেষণ করে আমাদেরকে নম্বর দিতে হয়, কারণ এখানে যারাই আছো সবাই কিন্তু ভালো তেলাওয়াত করছো, ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুক, আমিন। সম্মানিত বিচারক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, এ পর্যায়ে কোরআনের সুর, কোরআনের সৌরভ ছড়াতে আসছে আমাদের নারায়ণগঞ্জের খুদে কারি মোহাম্মদ সাদিকুর রহমান। আসছে সাদিকুর রহমান, সাদিককে সিয়াম চ্যালেঞ্জ করবে। আমি তোমাকে অনুরোধ করবো ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করার জন্য। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا
رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم সাদিক, তোমাকে জানিয়ে দেওয়া হলো গোটা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানিত বিচারক কিভাবে দেখেন, চলো আমরা জেনে আসি। মাশাআল্লাহ, সাদিকুর রহমান, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। তুমি ছোট মানুষ, এখনও তোমার অনেক সময় আছে শেখার জন্য। তুমি শিখতে থাকো এবং আওয়াজকে আরও বড় করার চেষ্টা করো। আওয়াজ খুলে পড়তে পারলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তাজবিদ ভালো, মাশাআল্লাহ। সম্মানিত বিচারক সাদিকুর রহমান, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তোমাকে যত দেখছি ততই আশ্চর্য হচ্ছি। এত ছোট একজন মানুষ এত সুন্দর করে, এত কারুকাজ দিয়ে কিভাবে তেলাওয়াত করে। আমরা তো এই বয়সে এত সুন্দর তেলাওয়াত শিখতে পারিনি।
তোমার তেলাওয়াত শুনলে মনে হয় সেই জান্নাতি সুর শুনতেছি। আল্লাহ তোমাকে পুরা বিশ্বব্যাপী এই কোরআনের সুর প্রচার করার তৌফিক দান করুন, শোনানোর তৌফিক দান করুন, আমিন। এই পৃথিবীতে কোরআন এসছে বুঝবার জন্যে, আর বুঝলেই তো আমল করা সম্ভব। দুঃখজনক হলেও আমরা অনেকে খতম দেই না বুঝে। দয়া করে এই রমজানে একটা বার বুঝে বুঝে খতম দেয়া হলো কিনা আবারও বোধহয় ভাবতে হবে। এই ভাবার অনুরোধ জানিয়েই নিচে ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন সাউতুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, শেষ প্রতিযোগীকে আমন্ত্রণ জানাতে চাই। আসবে আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন। এবার সিয়াম হোসেনকে চ্যালেঞ্জ করবে সাদিকুর রহমান। জি সিয়াম ভাই, আপনাকে আমি অনুরোধ করছি সূরা গফিরের 61 থেকে 65 নাম্বার আয়াত পর্যন্ত পড়ার জন্য। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون. كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات. ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. هو
الحي لا إله إلا هو لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين صدق الله العظيم সম্মানিত প্রধান বিচারক, তেলাওয়াত করার সময় বিশেষ করে প্রতিযোগিতায় অনেক সতর্ক থাকতে হয়। সুর অনেক মাথায় আসতে থাকবে, সবগুলো দিতে হবে না। তোমাকে রিডিং তোমার ঠিক হচ্ছে কিনা, মাখরাজ সিফাত ঠিক হচ্ছে কিনা, সব কিছু লক্ষ্য রেখে তেলাওয়াত করতে হয়। শুধু আমার কণ্ঠ আছে আমি সুর দিয়ে যাব, এটা লক্ষ্য করলেই চলবে না। তুমি চেষ্টা করতে থাকো, তোমার অনেক প্রতিভা, তুমি ভালো মানের কারি হও, দোয়া করি তোমার জন্য। আমিন। সম্মানিত বিচারক, সিয়াম হোসেন বরাবরই সে চমৎকার তেলাওয়াত করেছে, আজকেও করেছে। বাকি হঠাৎ করে তেলাওয়াতের মাঝখানে একটু মিস্টেক হয়ে গেছে, খুব চিন্তার বিষয়, কারণ আজকে তোমাদের সেমিফাইনাল চলছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, তোমার জন্য কি অপেক্ষা করছে। তবে তুমি যে একজন ভালো কারি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুক। আমিন। দর্শক, বিজ্ঞ বিচারক হিসেব কষবেন। আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই আগের 3 জন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, কে হবে না চ্যাম্পিয়ন, রানার আপ, দ্বিতীয় রানার আপ, তাই নির্বাচন হবে আজ। সম্মানিত বিচারক হিসেব করছেন। আমরা চলুন আমাদের সম্মানিত অতিথিদের কাছে যাই, তারা কি ভাবছেন আমাদের এই আয়োজন নিয়ে। শুরুতেই আমরা প্রথম অতিথির কাছে আসতে চাইব, যিনি একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক, যিনি আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকও বটে, জনাব মাসুম মাহবুব। আপনার কাছে আসছি। আমি আমার জীবনে হয়তো এত চমৎকার একটা অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি, যেখানে আমি কোরআনের পাখিদের তেলাওয়াত শুনেছি। 4 জনের তেলাওয়াত শুনলাম, প্রত্যেককে ছাপিয়ে গেছে। কে সেরা আমি জানি না, কিন্তু প্রত্যেকের এই তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি এই কোরআনকে কেবল একটি মঞ্চের মধ্যে আমরা আবদ্ধ রাখবো না। আমাদের রাজনীতি, আমাদের ব্যবসা, সমাজনীতি, জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে আমরা পৌঁছে দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এবং এই কোরআনের মাধ্যমে এই সমাজ ব্যবস্থা গঠনের নির্দেশ দিয়েছেন। যদি কখনো সুযোগ থাকে এই কোরআনের দাওয়াত আরও দূরে পৌঁছে দেওয়ার, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেটা করার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। আমরা এ পর্যায়ে মূল্যায়ন জানতে চাই জনাব আব্দুর রউফ, চেয়ারম্যান প্রজাপতি মিডিয়া। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমরা 4 জন প্রতিযোগীর কণ্ঠে চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, তন্ময় হয়ে শুনছিলাম যে তাদের সুর আমাদের হৃদয়কে শুধু ছুঁয়ে যায়নি। যারা আজকের এই অনুষ্ঠান এসএটিভির কল্যাণে বিশ্ব দরবারে পৌঁছে যাবে, যারা এসএটিভি দেখবেন, নিশ্চয়ই তাদের সবার কাছেই ভালো লাগবে, তাদের সবার হৃদয় বিগলিত হবে আমাদের আজকের এই কোরআনের পাখিদের কণ্ঠ শুনে। আসলে কোরআন এমন একটি মোজেজা যে আমরা জানি যে জান্নাতে কোরআন তেলাওয়াত করা হবে, জান্নাতীদের জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখা হবে। সেই জান্নাতি আবহ, সেই জান্নাতি আবেশ মনে হয় আজকের সাউতুল কোরআনে আমরা কিছুটা উপভোগ করতে পারলাম। এত চমৎকার একটি জান্নাতি পরিবেশে বসতে পেরে, এখানে কিছুটা সময় কাটাতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করছি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে সাউতুল কোরআন 10 বছর ধরে এই কোরআন তেলাওয়াতের যে প্রতিযোগিতা করে যাচ্ছে, এটি একটি অনন্য আয়োজন সাউতুল কোরআন কিরাতের জগতে। কারণ অনেক প্রোগ্রাম, অনেক সিজন শেষ হয়েছে, অনেকে আয়োজন করেছে, কেউ 1 সিজন, কেউ 2 সিজন করে শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে সাউতুল কোরআন টানা 10 বছর ধরে উদযাপিত হতে যাচ্ছে এই রমজানে। আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ যেন সাউতুল কোরআনকে কিয়ামত পর্যন্ত পৌঁছে দেন। আমিন আমিন।
অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সম্মানিত অতিথি হাফেজ কারি হাসান মহিবুল্লাহ আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ সম্মানিত উপস্থাপককে। আজকের অনুষ্ঠানে এসে আমি সত্যিই অভিভূত। খুদে কারীদের তেলাওয়াতে আয়াতের অর্থের সাথে আরবীয় সুর তথা মাকামাতের যে অসাধারণ কম্বিনেশন ছিল তা সত্যি আমাকে মুগ্ধ করেছে, আমাকে বিস্মিত করেছে। আরব বিশ্বে একটা কথা প্রচলিত আছে, কোরআন নাজিল হয়েছে মক্কায়, এটা সুন্দরভাবে তেলাওয়াত করে মিশর এবং এটাকে ধারণ করে বা হিফজ করে বাংলাদেশ। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই খুদে কারীরা আগামীতে বিশ্ব মঞ্চে গিয়ে জানিয়ে দেবে বাংলাদেশ এখন শুধু কোরআনকে ধারণ করে না, বরং কোরআনকে লালন করে। বাংলাদেশ শুধু বিশ্ব হিফজ প্রতিযোগিতাই সেরা নয়, এখন কেরাতের ক্ষেত্রেও সেরাদের কাতারে। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আগেই বলেছি আজ আমরা জানতে চাই কে হবে না চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। তবে এটা তো জানতেই হবে আমাদের যে আজকের পারফর্মার অফ দ্য ডে কে। আমাদের সম্মানিত বিচারকের রায় অনুযায়ী আজকের পারফর্মার অফ দ্য ডে আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সাল। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। দর্শক, সেই সাথে জানাতে চাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাই বা হলো, কিন্তু সারা পৃথিবীতে কাজ করবার জন্য আমরা এই আয়োজন, এই আসর থেকে আমরা দোয়া করছি। আমরা চতুর্থ যিনি হচ্ছেন তার জন্যে, তিনি হচ্ছেন আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন, যার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং সেই সাথে থাকছে নগদ টাকা এবং অন্যান্য গিফট হ্যাম্পার, যা আমরা ফাইনাল রাউন্ডের দিনে ইনশাআল্লাহ হস্তান্তর করব ইনশাআল্লাহ। দর্শক, চতুর্থ তো পেলাম, কিন্তু কে হবে চ্যাম্পিয়ন, কে হবে ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ জানতে হলে রমজানের এই ক্ষণে থাকতে হবে এসিটিভির সাথে। দর্শক, এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপিত হলো আমাদের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। এ পর্যায়ে আমরা পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত শুনতে শুনতে বিদায় নেব। মঞ্চে আসছে হাফেজ কারি হাসান মহিবুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।